পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৫৪ নম্বর আয়াতে আছে, মানুষকে পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আবার সূরা আনআমের ২ নম্বর আয়াতে আছে, মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। একই কোরআনের দুই ধরনের তথ্য কি কোরআনের ভুল প্রকাশ করে? মাটি দ্বারা মানুষের সৃষ্টি বা পানি দ্বারা মানুষের সৃষ্টি, এই দুই মতবাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের আয়ু ও মৃত্যুর দিন নির্ধারিত। এখন যে লোক আত্মহত্যা করে মরবে বা মারামারি, হানাহানি, রক্তপাতের মাধ্যমে মৃত্যুবরণ করবে, তার আয়ু ও মৃত্যুর দায় কিভাবে ব্যাখ্যা করা হবে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনআমের ২ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা কাদা আজালান, অতঃপর তিনি প্রত্যেকের বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন। ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু, তেমনি তাদের মৃত্যুর জন্য তার কাছে একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। সুম্মা আনতুম তামতারুন, তারপরও তোমরা সন্দেহে লিপ্ত আছো। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে ৩টি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। সেগুলো হলো, ১, মানুষকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। ২, এই মানুষের একটি নির্দিষ্ট আয়ু বা হায়াত রয়েছে। ৩, মানুষের মৃত্যুর দিন নির্ধারিত। এখন প্রথমে আমরা জানব মানুষ মাটি দিয়ে তৈরি হবার বৈজ্ঞানিক প্রমাণ। মানুষ মাটি দ্বারা সৃষ্টি হয়েছে, এটি শুধু ধর্মীয় বক্তব্য নয়, বৈজ্ঞানিকভাবেও সত্য। মানবদের প্রায় সব উপাদান, যেমন অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, লোহা, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবই মাটিতে পাওয়া যায়। আমরা যে শস্য, ফল, সবজি খাই তা গাছ মাটি থেকে শোষণ করে, আর প্রাণীর মাংস খেলে সে উপাদান পরোক্ষভাবে পাই। উদাহরণস্বরূপ, আমাদের হাড়ের জন্য ক্যালসিয়াম ও দাঁতের জন্য ফসফরাস দুটি মাটির খনিজ থেকে আসে। রক্তের হিমোগ্লোবিনে থাকা লৌহ আসে মাটির লৌহ অক্সাইড থেকে। জীবনের শুরুতে মাটির উপাদান দ্বারা শরীর গঠিত হয়, আর মৃত্যুর পর দেহ পুনরায় মাটিতে মিশে যায়, যা কোরআনের বাণীর সাথে হুবহু মিলে যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুরকানের ৫৪ নম্বর আয়াতে বলেছেন, মানুষকে তিনি পানি দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু এই আয়াতে মাটি দ্বারা সৃষ্টির কথা বলা হয়েছে। এখানে কি কোনো অসঙ্গতি আছে? কোনো অসঙ্গতি নাই। ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন, আপনার মা আপনাকে বলল, বাবা আমি তোমাকে আজ দুধ দিয়ে তৈরি করে চা খাওয়াবো। কিছুক্ষণ পর আপনার মা আবার বললেন, বাবা আমি তোমাকে বেশি করে চিনি দিয়ে তৈরি করে চা খাওয়াবো। এখন মা দুইবার দুই ধরনের কথা বলে কি ভুল বলেছেন? অবশ্যই বলেননি। তিনি কি দিয়ে চা তৈরি করেছেন? পানি দিয়ে। হ্যাঁ, পানি দিয়ে। তিনি কি দিয়ে চা তৈরি করেছেন? দুধ দিয়ে। হ্যাঁ, দুধ দিয়ে। তিনি কি দিয়ে চা তৈরি করেছেন? চিনি দিয়ে। হ্যাঁ, চিনি দিয়ে। তার মানে আপনার মায়ের চা তৈরি করার সকল তথ্য সঠিক। ঠিক এভাবে আল্লাহ তাআলা মানুষকে মাটি দিয়ে যেমন তৈরি করেছেন, ঠিক তেমনি পানি দিয়েও মানুষকে তৈরি করেছেন। মাটি, পানি দুটি উপাদানই মানুষের মধ্যে আছে, আল্লাহ তো অস্বীকার করেননি। মূল কথা, মানুষ মাটি ও পানি উভয় দিয়ে তৈরি হয়েছে। এটি বুঝতে খুব সহজ একটি উদাহরণ হলো গাছের ফল। গাছ মাটি থেকে খনিজ ও লবণ শোষণ করে, পানি থেকে সেই খনিজ দ্রবীভূত হয়, গাছের শরীরে ছড়িয়ে পড়ে, এরপর সেই ফল আমরা খেয়ে দেহের উপাদান পাই। আমাদের শরীরে হাড়ে থাকা ক্যালসিয়াম, দাঁতের ফসফরাস, রক্তের লোহা সব মাটি থেকে আসে, আর রক্ত, কোষ, শরীরের অধিকাংশ অংশ পানি দ্বারা তৈরি। তাই যেমন কাদা মাটির মধ্যে কি থাকে? কাদা মাটির মধ্যে পানি প্লাস মাটি উভয়ের মিশ্রণে কাদা মাটি তৈরি হয়। তেমনি মানুষও পানি এবং মাটির উভয়ের সমন্বয়ে সৃষ্টি হয়েছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। মানুষের জন্য মৃত্যু, হায়াত নির্ধারিত। এখন যারা দুর্ঘটনায় বা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে
বা আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করেন, তাদের জীবনের হায়াতটি আমরা কিভাবে ব্যাখ্যা করব? এই প্রশ্নের উত্তরে একটি উদাহরণ নিন। কল্পনা করুন একটি 90 মিনিটের ফুটবল খেলার টুর্নামেন্ট শুরু হলো, যে টুর্নামেন্টের মূল কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এক এক ব্যাচ, এক এক দল এক এক সময় আসছে এবং 90 মিনিট খেলার সময় পাচ্ছে। এখন কর্তৃপক্ষ যদি ইচ্ছা করেন তখন কোনো খেলোয়াড়কে 30 মিনিট খেলিয়ে নিজেদের ইচ্ছা মতো মাঠ থেকে তুলে নিতে পারেন, এতে করে খেলোয়াড়ের কোনো দোষ নেই। কিন্তু কোনো খেলোয়াড় যদি খেলার মাঠে কারো উপর নিয়ম বহির্ভূত হামলা করে ফাউল করে, তবে তাকে লাল কার্ড পেয়ে সময়ের পূর্বেই মাঠ ছাড়তে হবে, পাশাপাশি তাকে ফাউল করার কারণে শাস্তিও ভোগ করতে হবে। ঠিক এভাবে পৃথিবী নামক পরীক্ষার হলে, পৃথিবী নামক খেলার মাঠে সবার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত। সেই সময় শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে মৃত্যুর মধ্য দিয়ে তুলে নেবেন। কিন্তু যারা পরীক্ষার হলে জীবনের প্রতি ভয় পেয়ে সময়ের আগে নিজের হাতে নিজেকে শেষ করে ফেলবে, তারা খেলার মাঠে ফাউল করলো, এই ফাউলের দায়ভার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, বরং তার জন্য তিনি পরকালে শাস্তির ব্যবস্থা করবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা নিজেদের হাতে নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। এবং যে কেউ এই জুলুমটি করবে, অর্থাৎ অন্যায়ভাবে আত্মহত্যা করবে, অবশ্যই আমি তাকে অগ্নিদগ্ধ করব। আল্লাহর পক্ষে তা সহজ সাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।